আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। নিজের লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ সকালে চণ্ডীতলার চণ্ডী মাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। চণ্ডীতলা, নৈটি, জনাই, বাক্সা এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ করেন। পরে হুডখোলা জিপে রোড শো করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। চতুর্থবারের জন্য আবার লড়ছেন। তার বিপরীতে সিপিআইএম এর তরুণ মুখ দীপশিতা ধর, আইএসএফ শাহরিয়ার মল্লিককে প্রার্থী করেছে। বিজেপি এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবারের মতো চণ্ডীতলার চণ্ডীমাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলাম। 7টা বিধানসভা এলাকায় কর্মীসভা করেছ। এবার মানুষের কাছে ভোট চাইছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে আমাকে জেতান। 3 বার জিতেছি, 15 বছর রয়েছি, মানুষের জন্য কাজ করেছি, তাই মানুষ তো আসবেই। পিছনে চলে, সবাই পিছনে চলে।
প্রচার কার্য শুরু হলো। আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রচার গাড়িতে আছেন। ধীরে ধীরে আপনারা এগিয়ে চলুন, গাড়িটা এগিয়ে চলুন করুন। হ্যাঁ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে এগিয়ে চলেছেন। চণ্ডীতলার মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া পাঠায় পেতে নিতে আপনারা তাকে দুহাত ধরে আশীর্বাদ করুন। আগামী নির্বাচনে আসুন, তোমরা ভোটের ভোটে আসলে ভোটের ভোট দিয়ে নির্বাচিত করুন। মানুষের সঙ্গে মানুষের কাছে গিয়ে তাদের আশীর্বাদ পাত্র না, তাদের কাছ থেকে আবার চাওয়া ভোট দিয়ে আবার জেতান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। দাদা আজকে দেখলাম মন্দিরে যখন পুজো দিচ্ছেন মানুষের তিনবার জিতেছি, 15 বছর কাজ করেছি, মানুষের সঙ্গে রয়েছি, অতএব মানুষ তো আসবেই। আর সবাই তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে রয়েছে, অতএব মানুষ তো আসবে। নির্বাচন দেখলাম রাজ্যের মন্ত্রী বাড়িতে ইডি এলো, কি বলবেন? ওগুলো আপনারা যে আমাদের মুখপাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। করতে পারে, যে যার মতো তো করবেই, খুব স্বাভাবিক। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।